কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। এক হচ্ছে দুঃখকে বিক্রি করতে পারে না, এবং সুখকে কখনো কিনতে পারে না। নিজের বুকের কষ্টের কথা কখনো কাউকে বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। আসল প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো আপনি ছাড়া কেউই বুঝবে না। সে যতই আপনার আপন হোক না কেন, কেউ ব্যস্ত থাকার জন্য আপনাকে ভুলে যেতে পারে। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে দেয়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। সব আঘাতের বিচার নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে প্রচুর আঘাত করে কথা বলার পরেও যদি দেখো সে চুপ, কোনো কথাই বলছে না, কিছুই বলছে না, তাহলে এটা কখনোই ভেবো না যে সে ব্যথা পায়নি, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্যই সবকিছু মেনে নিয়ে চুপ রয়ে গেছে। আসলে কেউ চায় না কাউকে ভুলতে, শুধু সময় মানুষকে ভুলিয়ে দেয়। কেউ চায় না কখনো কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নিয়ে যায়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, মনে রাখবেন, একটু দেরি হলেও অবশ্যই আপনি সেটা পাবেন। শুধু একটু ধৈর্য ধরুন। অত্যাচারকারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। জীবনের 5টি সত্য: 1, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু নেই, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তাদেরই আছে যাদের টাকা আছে। 4, বর্তমানে মানুষ মন দেখে ভালোবাসে না, রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের বাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রেখো, বেঈমানদের সাথে যত ভালোভাবেই চলো না কেন, যত মধুর সম্পর্কই থাকুক না কেন, তোমাকে তারা শেষমেশ ধোঁকা দিবেই। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা। যে মানুষটি টাকাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যে মানুষটি টাকার জন্য সবকিছু করতে পারে, এই সমস্ত মানুষের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করো, নয়তো আপনি বিপদেও পড়তে পারেন। সারাদিন টাকা টাকা করে খুইয়ে দিয়েন না, নিজেকে শেষ করে দিয়েন না। দেখবেন একদিন আপনার অনেক টাকা হয়ে গেছে, কিন্তু একদিন দেখবেন সেই টাকাকে উপভোগ করার জন্য পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, এবং কমেন্টসে আপনাদের মন্তব্য মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম।